সো গাইস, তো দেখেন আমরা ইয়ালাতে অনেকেই কাজ করেছি, তো তাদের ভি2 শেষ হয়ে গেছে, কিন্তু ভি3 লাইভ হয়েছে। আর এখানে কিন্তু কাজটা একটু ভিন্ন আছে। কিভাবে কাজ করবেন দেখেন, পোর্টফোলিওতে আসি। এখানে অসংখ্য আমরা এখানে স্টেক করেছিলাম বা এলপি অ্যাড করেছিলাম। আপনারা কী করুন, ফার্স্ট অফ অল এখানে যে এলপি অ্যাড আছে, এই এলপিটা আগে উইথড্র করে নেবেন। পুরাতন ইউজারদের জন্য বলছি, তো নতুনরা কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। তবে পুরাতনরা আগে এখানে কি করবেন, ইউনিশপে যাবেন। ইউনিশপে যাওয়ার পর এখানে দেখেন আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই মেটামাক্সে সিলেক্ট করবেন, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন উপরে একটা এই যে পুল বলে অপশন আছে, এই পুলে যখনই ক্লিক করবেন আপনি এখানে যে লিকুইডিটি অ্যাড করেছিলেন সেই লিকুইডিটিটা ফার্স্ট অফ অল কী করবেন, আগে রিমুভ করে নেবেন। এখানে রিমুভ করে তবে আপনি কাজটা করতে পারবেন। তো আমি যেহেতু রিমুভ করে নিয়েছি এই জন্য দেখাতে পারছি না, তো আপনারা আসলে এখানে বুঝতে পারবেন যে কীভাবে রিমুভটা করতে হবে। তো তারপরে কি করবেন, এখানে দেখেন আমার 24টা ওয়াইবিটিসি আমি এখানে রিমুভ করে নিয়েছি আগেই। আর আপনাদের আগে যেগুলো মানে লিকুইডিটি আছে, এই পজিশন অপশনে আসবেন। পজিশনে আসার পরে দেখেন এখানে এই যে দেখেন ভিউ পজিশন, আমরা পজিশনে কিন্তু অনেকগুলো লাগিয়ে রেখেছি। এবার কথা হলো এইগুলোতে মানে ভি2তে আমরা যারা কাজ করেছি, পুরাতন ইউজারদের জন্য বলছি, তারা ফার্স্ট অফ অল কী করবেন, এই ওয়াইবিটিসিটা আপনাকে এখানে ভিউ পজিশনে আসবেন। ভিউ পজিশনে আসার পর এখানে দেখেন এই যে ক্লোজ ভোল্ট লেখা আছে, এই ক্লোজ ভোল্টে ক্লিক করতে হবে। ক্লোজ ভোল্টে ক্লিক করে কি করবেন, এই যে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, আপনার এই পজিশনটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এইভাবে যতগুলো পজিশন আছে সবগুলো কিন্তু আপনাকে একটা একটা করে এখানে ক্লোজ করে নিতে হবে। আর ক্লোজ না করলে কিন্তু আপনি ভি3তে কাজ করতে পারবেন না। তো যাই হোক, দেখেন এইভাবে কিন্তু আমার ক্লোজ হয়ে গেল। তো এইভাবে যতগুলো পজিশন আছে আমাকে একটা একটা করে এখান থেকে সবগুলো ক্লোজ করতে হবে। তো দেখেন এখানে আমার এই এই এখানে যে পজিশনটা আছে, আমি পজিশনে ক্লিক করলাম, ক্লোজ ভোল্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এই যে দেখেন আমি এখানে যতগুলো বিটিসি আমার এখানে পজিশন দেওয়া আছে, এটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে ভোল্ট যে করেছিলাম আমার এটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে ক্লোজ হতে গিয়ে অনেক সময় দেখবেন আপনাকে ইউ টোকেন দিতে বলবে। তো এই ইউ টোকেনটা কীভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এই ইউ টোকেনটা নেওয়ার জন্য এখানে দেখেন এখানে আমার 45টা মতো ওয়াইবিটিসি আমি রিমুভ করে ফেললাম। তারপরে এখানে দেখেন যতগুলো আছে আমি একটা একটা করে এখানে করে নেব। তো এখানে যদি আমি সব লাইভে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি এখানে দেখি, এখানে এই যে দেখেন সব বলে অপশন আছে আমার এখানে। এই শপে কি করবেন, ওয়াইবিটিসি উপরে থাকবে, আপনি কিছু পরিমাণ ওয়াইবিটিসি ইউ টোকেনে আগে কনভার্ট করে নেবেন। এখানে সেপুলিয়ার কিন্তু প্রয়োজন হবে। আর এই সেপুলিয়া ফুসেটা অবশ্যই আপনাদের ওয়ালেটে থাকতে হবে। এই যে দেখেন আমাকে এখানে বলছে নট এনাফ ইউ টোকেন। আমার এখানে নট এনাফ ইউ টোকেন বলার কারণ আমার যথেষ্ট পরিমাণে ইউ টোকেন নেই, যার জন্য আমি ওয়াইবিটিসিটা রিমুভ করতে পারছি না। তাহলে আমি শপে ক্লিক করলাম, এখানে আমি 10টা মতো ওয়াইবিটিসি দেখি 10টা মতো ওয়াইবিটিসি এখানে আমি কি করব, ইউ টোকেনে কনভার্ট করে নেব। ইউ টোকেনে কনভার্ট করলে দেখেন তারপরের পজিশনগুলো কিন্তু আমি ক্লোজ দিতে পারবো। তো আমি এখানে ওয়াইবিটিসিটা আমি এখানে করে থেকে ইউ টোকেনে করে নিলাম। এবার আমি এই 24টা এই যে ভিউ পজিশন আছে, এই ভিউ পজিশনে আসলাম, এই যে ক্লোজ ভোল্টে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে দেখেন পারমিশন চাইবে মেটামাক্সে, তবে অবশ্যই আপনাদের এখানে সেপুলি ইথিরিয়াম থাকতে হবে। তো দেখেন আমার কিন্তু এটা ক্লোজ হয়ে গেল। এভাবে যতগুলো আছে আমি একটা একটা করে কিন্তু এখানে করে নেব। তো এইভাবে কাজগুলো কিন্তু এই পজিশনগুলো সব একটা একটা করে আমাকে এখান থেকে ক্লোজ করতে হবে। তো ধরেন আমি এটা আবার করে নিলাম, এই যে দেখেন আবার আমার শেষ হয়ে গেছে। তাহলে আবার কী করতে হবে, এই যে দেখেন ব্যাক করব, তারপর এই যে সব অপশন এসে আবার আমি কিছু পরিমাণ এখানে সব করে নিলাম ইউ টোকেন। তো ইউ টোকেনে সব করে নেওয়ার পরে আমি এবার পজিশনগুলো কিন্তু আরামসে ক্লোজ করতে পারবো। এই যে দেখেন কনফার্মে ক্লিক করব, এবার আমার পারমিশন দিয়ে দেবো। পারমিশনটা দিয়ে দিলে কিন্তু আমার এখানে ক্লোজ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে পজিশনগুলো আপনারা ক্লোজ করবেন। তারপরে এই যে দেখেন ভি2 আছে, তারপর এবার ভি3তে সুইচ করতে হবে। তো ভি3তে আমি সুইচ করে নিলাম। ভি3তে সুইচ করার পর এখানে কানেক্ট ওয়ালেট চাইবে, ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করে নেব। আর নতুন যারা আছেন তারাও ইউনিসেট ওয়ালেটটা আপনাদের লাগবে। এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এভাবে সেমভাবে কিন্তু আমি ওয়ালেটগুলো কানেক্ট করে নিলাম। তারপর এখানে দেখেন আমার 88টা ওয়াইবিটিসি রয়েছে। এখান থেকে আমি কিছু পরিমাণ এখানে ইউ টোকেনে কনভার্ট করব। এখানে আমি ক্লিক করলাম, ধরেন আমি এখানে মোটামুটি এই 60টা মতো দিই। এই যে 60 বসিয়ে দিলাম, তারপর ম্যাক্সে ক্লিক করব। এটা আমি ক্রিয়েট ভোল্টে
ক্লিক করব। ক্রিয়েট ভোল্টে ক্লিক করলে দেখেন এটা আমার ইউ টোকেনে আবার কনভার্ট হয়ে গেল। তো ইউ টোকেনে কনভার্ট করার পরে এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমি কেন করলাম সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে আমার পারমিশন যেগুলো চাইবে আমি একটা একটা করে পারমিশন দিয়ে দেবো। পারমিশনগুলো দেওয়ার পরে আমার এটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন এখানে এই যে আর্ন বলে অপশন আছে, এই যে স্ট্যাবিলিটি পুল রয়েছে, এই আর্নে ক্লিক করে এই স্ট্যাবিলিটি পুলে ক্লিক করব। স্ট্যাবিলিটি পুলে ক্লিক করার পরে এখানে আমি যে এই যে 3.8 মিলিয়ন যে করেছি এটা আমি ম্যাক্সে ক্লিক করে এখানে ডিপোজিট করে দেবো। তার মানে এটা আমার স্টেক করা হচ্ছে, আগে যেভাবে স্টেক করলাম সেই স্টেকটা একটু ভিন্নভাবে করতে হচ্ছে। তো দেখেন আমি এখানে ম্যাক্সে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু এটা স্টেক হয়ে গেল। আর এখানে স্টেক করলে এখানে দেখেন আমাকে কিন্তু কিছু পার্সেন্ট অ্যাপিয়ার দেবে। আর এখানে আমার এই যে ইউ টোকেনটা এখানে মাইনিং হতে থাকবে। আর এখান থেকে আমি কি করব, কিছুক্ষণ পরপর এখান থেকে ক্লেম করে আবার পুনরায় এই ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করে আবার আমি ডিপোজিটগুলো করে নেব। তো দেখেন পোর্টফোলিওতে আসলে এখানে দেখেন আগের মতো এই যে দেখেন স্টেক এলপি, এটা তো আগের ভিডিওতেও দেখিয়েছি, আমি ট্রাই করব আজকের ভিডিওতে দেখানোর জন্য। তো আপনারা তো আগে জানেন যে কিভাবে এখানে এলপিটা অ্যাড করতে হবে। ইউনিসওয়াপে সব করে এলপিটা, তারপর এখানে কনভার্ট অপশন আছে। এই যে YUSDC এই ফুসেটগুলো আপনার লাগবে, আর এই ফুসেটগুলি কিন্তু আপনি ফ্রিতে পাবেন। এই যে দেখেন এই ফুসেট অপশনে ক্লিক করবেন, এখানে TBTC ফুসেটটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আমি দেখি দেয় কি না। আমি TBTC ফুসেট, হ্যাঁ এই যে সাবমিটে ক্লিক করে দেবো ক্যাপচাটা পূরণ করে। দেখেন আমাকে আশা করছি TBTCটা দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিয়েছে। তারপরে এই যে দেখেন পরের অপশনে USDC আছে, ইথিরিয়াম আছে, এই ফুসেটগুলো আমরা কিন্তু ফ্রিতে এখান থেকে নিতে পারবো। তো আমরা কি করব, এখান থেকে ইথিরিয়ামটা প্রথমে সেফুলিয়া ইথিরিয়ামটা নিয়ে নিলাম। ইথিরিয়ামটা নেওয়ার পর তারপর এখানে আবার ক্লিক করব। এই যে দেখেন YUSDC আছে, এখানে YUSDCটাও নিয়ে নেব। এখানে আমাকে 500 মতো YUSDC কিন্তু ব্যালেন্স দিয়ে দিচ্ছে। তারপর কি করব দেখেন আমাকে দিয়ে দিল। তারপর আবার এই আর্ন অপশনে যাব। তারপর আর্ন অপশনে যাওয়ার পরে এই যে পোর্টফোলিওতে যাব, এখানে এলপি অ্যাড তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে করতে হয়, সেটা দেখিয়ে দেব, সমস্যা নেই। তারপর এই যে YUSDCটা দিল, এটা কি করব আমি আবার ইউ টোকেনে কনভার্ট করে নেব। আমি আবার কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পরে দেখেন আবার কি করব, এটা আবার পুনরায় আমি ডিপোজিট করে দেব। আমার এটা যখন কনভার্ট হয়ে যাবে, এই যে দেখেন মেটামাক্সে পারমিশন চাইবে, অবশ্যই ইথিরিয়াম সেফুলিয়া থাকতে হবে। আমার এটা কিন্তু হয়ে গেল। তারপর আর্ন অপশনে যাব, তারপর স্টেবিলিটি পুলে ক্লিক করব, দিয়ে আবার পুনরায় ডিপোজিট মোড় অপশনে যাব। এই যে দেখেন আমাকে 500 দিয়ে দিয়েছে, আবার এই 500 আমি ডিপোজিট করে দেব। তো মেটামাক্সে পারমিশন চাইবে, পারমিশনটা আমি দিয়ে দিলাম। তো পারমিশনটা দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। আর আগে যে এই যে পোর্টফোলিওতে আসেন, এখানে যে এলপি অ্যাড বা এখানে যারা নতুন ইউজার আছেন তারা কী করবেন, বিটিসির এই TBTCটা কিন্তু আপনার লাগবে। এই TBTCটা আপনি বাই করবেন কিভাবে, তার জন্য আগের ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। আমি এখানে একটা BTC থেকে এখানে YBTCতে কনভার্ট করে নেব। আপনারা BTC নেবেন, BTC নিয়ে YBTCতে এখানে এইভাবে কনভার্ট করে নেবেন। তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু TBTCটা দিয়ে দেবে। এখানে দেখেন আমার 28টা মতো TBTC রয়েছে, আর ওখানে 60টা মতো দিয়েছি। তো আমি এখানে অনেক কাজ করেছিলাম। তো যারা নতুন ইউজার আছেন তারা চাইলে $2-3 খরচ করে আপনারা করতে পারেন। তারপর স্টেকটা কিভাবে করবেন, এলপিটা অ্যাড করার জন্য এখানে YBTC সিলেক্ট করবেন। তারপরে নিচে আপনি ইউ টোকেন ইয়ালা স্টেবল কয়েনটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে দেখেন আমার এখানে যে 28টা আছে, আমি ম্যাক্সে ক্লিক করলাম। আমি এখানে দেখে নেব যে আমার এখানে কতটা হচ্ছে। এই যে 3500 মতো, এই যে 35 দিয়ে যতগুলো সংখ্যা আছে এটাকে কী করব, আমি 50% করে নেব, 2 দিয়ে ভাগ করে নেব। আমি 2 দিয়ে ভাগ করে নিয়ে তারপর রিভিউ ক্লিক করে দেবো, অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করলে দেখেন তার মানে আপনার 50% এখানে YBTC যা থাকবে আপনার ইউ টোকেনটা 50% থাকতে হবে। একটু কম বেশি হলে কিন্তু আপনার এখানে আপনি এলপিটা অ্যাড করতে পারবেন না, যার জন্য এখানে আপনাকে 50% করে নিতে হবে। ক্যালকুলেটারে আপনারা হিসাব করে নেবেন যে আপনার কত হচ্ছে, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন, আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ব্যালেন্সটা আসতে একটু দেরি হবে। তারপর এখানে যদি আসেন, তারপর স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর এখানে যে অ্যামাউন্টটা চলে আসবে আপনি কি করবেন, এই ম্যাক্সে ক্লিক করে স্টেকে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ডেলি চেকিং আছে, ডেলি চেকিংটা কিন্তু প্রত্যেক দিন আপনি করে নেবেন। তো দেখেন ইয়ালা নিয়ে অনেকগুলো আপডেট আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনি যদি এখানে ইয়ালা লিখে সার্চ করেন তো অনেক ভিডিও দেওয়া আছে, 2-3টা ভিডিও দেওয়া আছে বা এতগুলো পোস্ট করা আছে। আমরা ইয়ারলি ইউজার হিসাবে কিন্তু কাজ করছি। তো প্রথমত ভিডিও দেখে যারা কাজ করছেন আশা করছি তাদের কাছে কয়েকশো মিলিয়ন বিয়ারিশ পয়েন্ট হয়ে গেছে।
তো যারা নতুন কাজ করতে চাইছেন আগের ভিডিওগুলো দেখে কাজটা করে নিতে পারেন। তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।